2019 সালে ম্যানহাটন কারাগারে যৌন পাচারের অভিযোগে অভিযুক্ত ধনকুবের জেফ্রি এপস্টাইনের রহস্যজনক মৃত্যুর আগে লেখা একটি কথিত সুসাইড নোট দীর্ঘ 7 বছর পর জনসমক্ষে আনা হয়েছে। নিউ ইয়র্ক টাইমসের আবেদনের প্রেক্ষিতে ফেডারেল বিচারক কেনেথ এম কারাস গত বুধবার এটি প্রকাশের নির্দেশ দেন। হলুদ আইনি কাগজের টুকরোয় লেখা এই নোটটিতে এপস্টাইনের আক্ষেপ ও ক্ষোভ ফুটে উঠেছে। সেখানে লেখা ছিল, তারা মাসের পর মাস আমাকে নিয়ে তদন্ত করেছে, কিন্তু কিছুই পায়নি। বিদায় বলার জন্য নিজের সময় নিজে বেছে নিতে পারাটা একটি বিশেষ পাওয়া। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এছাড়া সেখানে আরও লেখা ছিল, তোমরা আমার কাছে কি চাও? আমি কি কান্নায় ভেঙে পড়ব? নোটের শেষে বড় করে আন্ডারলাইন করে লেখা ছিল, নো ফান, নট ওয়ার্থ ইট, অর্থাৎ এতে কোনো মজা নেই, এটি এর যোগ্যও নয়। এপস্টাইনের তৎকালীন সেলমেট বা একই কক্ষে থাকা বন্দী সাবেক পুলিশ কর্মকর্তা নিকোলাস টার্টাগ্লিওন জানান, 2019 সালের জুলাই মাসে এপস্টাইন প্রথম আত্মহত্যার চেষ্টার পর তিনি এটি তাদের সেলে থাকা একটি গ্রাফিক নভেলের ভেতর খুঁজে পান। টার্টাগ্লিওনের আইনজীবীরা এটি প্রমাণ হিসেবে নিজেদের কাছে রেখেছিলেন, যাতে এপস্টাইন যদি টার্টাগ্লিওনের বিরুদ্ধে আক্রমণের কোনো মিথ্যা অভিযোগ তোলেন, তবে এই নোটটি দিয়ে যেন প্রমাণ করা যায় যে এপস্টাইন নিজেই আত্মঘাতী হতে চেয়েছিলেন। বিচারক কেনেথ এম কারাস নোটটিকে একটি বিচার বিভাগীয় নথি হিসেবে গণ্য করেছেন এবং এটি জনসাধারণের দেখার অধিকার রয়েছে বলে রায় দেন। তবে বিচারক এই নোটের সত্যতা বা এটি কার কার হাত ঘুরে এসেছে সে বিষয়ে কোনো মন্তব্য করেননি। তিনি কেবল এটিকে উন্মুক্ত করার আইনি প্রয়োজনীয়তা বিবেচনা করেছেন। 2008 সালে নাবালিকা সংক্রান্ত একটি মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর 2019 সালে আবারও যৌন পাচারের অভিযোগে গ্রেপ্তার হন এপস্টাইন। 2019 সালের 10 আগস্ট ম্যানহাটন জেলের কক্ষে তার মৃতদেহ পাওয়া যায়। কর্তৃপক্ষ সেটিকে আত্মহত্যা বলে ঘোষণা করলেও তার মৃত্যু নিয়ে দীর্ঘদিন ধরে নানা রহস্য ও বিতর্ক রয়েছে। মার্কিন তদন্ত সংস্থাগুলো এর আগে এই নোটটির অস্তিত্ব সম্পর্কে জানত না বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।